সম্মানিত হাজরিন, দুনিয়াবি যাবতীয় কর্মব্যস্ততা থেকে ফারেক করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন কে? জোরে বলতে হবে কে? আমাদের জীবন দান করেন কে? আমাদের মৃত্যু দান করেন কে? আমাদেরকে সম্মান দান করতে পারেন কে? আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করতে পারেন কে? জান্নাত দান করার ক্ষমতা রাখেন কে? আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন কে? আরো জোরে বলতে হবে। আল্লাহ বলতে ভয় পান? ফ্যাসিস্ট আর নাই। তাকবীর বললেই আপনাদেরকে জঙ্গি বলে ভঙ্গি করে জেলখানায় নিক্ষেপ করবে এমন সুযোগ আর? সুতরাং আপনাদের ভয় কেন? যাবতীয় গুনাহ থেকে গুনাহ ক্ষমা করে দিতে পারেন কে? সেই আল্লাহর আমরা শুকরিয়া আদায় করব প্রাণ থেকে, আমাদের অন্তর উজাড় করে দিয়ে সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং আখির জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। He was the greatest person in the world, not only as a man. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে শুধুমাত্র একজন মানুষ হিসেবে সর্বশ্রেষ্ঠ ছিলেন না। He was the greatest person in the world as a man, as a husband, as a father, as a leader, as a politician, as a ruler, as a judge. From every side he was the greatest person in the world. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন পিতা হিসেবে, একজন শাসক হিসেবে, একজন বিচারক হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে, সব দিক দিয়ে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। তাকে নিয়ে এক খ্রিস্টান বিজ্ঞানী একটা বই লিখেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্টোরি। সারা পৃথিবী বিখ্যাত 100 জন মনীষীকে বাছাই করেছেন, তার মধ্যে নাম্বার 1 হচ্ছেন আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির উপরে আমরা একবার দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার আগের ভাই আলোচনা করছিলেন যে রাসূলের আদর্শ যদি আমরা মানতে পারি আমাদের সফলতা আসবে, কল্যাণ আসবে। আমি তার কথার সঙ্গে মিল রেখে আমার ভূমিকায় আমি বলবো যে রাসূলের আদর্শ থেকে বঞ্চিত হলে আমরা বিপর্যস্ত হব না, আমাদের কি হবে এই সমস্যা, এটা আমরা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে ইসলামের পথে ডাকা, দিনের পথে ডাকা। আমরা যারা দূরান্ত থেকে কথা বলার জন্য এসেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এক অভিন্ন, আর তা হচ্ছে মানুষদেরকে দিনের দিকে ডাকা। যে ইসলামের শিকড় হচ্ছে সপ্তস্তবক মাটির নিচে এবং এর শাখা প্রশাখা ফুলে ফলে প্রস্ফুটিত হয়ে আল্লাহর আরশ পর্যন্ত স্পর্শ করেছে। সুতরাং ইসলাম নামক বিশাল বটবৃক্ষকে ক্ষমতার দাপটে ধাক্কা দিয়ে যারা ফেলে দিতে চাইবে তাদের এই ইসলাম নামক বিশাল বটবৃক্ষের নিচে তারা চাপা পড়ে তাদের অস্তিত্বের কবর রচিত হবে, বলেন ঠিক কিনা? এবং সেই কবরের উপরে ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে। কিন্তু আজ বিশ্বব্যাপী মুসলিমরা মার খাচ্ছে, বলে ঠিক কিনা? যেখানে ইসলাম সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার কথা, সেখানে সারা পৃথিবীর মডেলরা নেতৃত্ব দিচ্ছে আর মুসলমানরা তাদের গোলামি করছে। এর কারণ there are two specific reason, দুইটা মানে বিশেষ কারণ আছে। আমি দুইটা কারণ বলে আমি আমার আলোচনায় যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা আজ বিপর্যস্ত, বিপদে আছে, সব দিক দিয়ে তারা জর্জরিত। এর 1 নাম্বার কারণ হচ্ছে আমরা স্বজাতিকে ছেড়ে দিয়ে বেঈমান কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছি। বেঈমান কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আজ মুসলমান ছেলের আর বোরকা পরা মুসলিম মেয়েকে পছন্দ হয় না। সমুদ্রের পাশে বসে থাকা অর্ধনগ্ন খ্রিস্টান নারী ছাড়া তার যেন বিয়ের আসর যাবে না। মুসলিম মেয়ের আর দিনদার পরহেজগার দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা ছেলেকে পছন্দ হয় না। ইহুদি ছেলে ছাড়া তার যেন জামাইয়ের পরিচয় দেওয়া যায় না।
মুসলিম শাসকদের অন্য মুসলিম শাসকদেরকে আর পছন্দ হয় না, বেঈমান কাফের মুরতাদ মুশরিকদেরকে ছাড়া তাদের জন্য আর বন্ধুত্ব হয় না। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, বেঈমান কাফেরদেরকে বন্ধুত্ব করলে, বেজাতের সাথে বন্ধুত্ব করলে যে কি অবস্থা হয়, এটা একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বুঝাতে চাই। আগের জামানায় আমরা শুনতাম, আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে গরু মরতো যখন শকুন আসতো, তখন আসতো না। আর এখন তো আমরা শকুনও দেখি না, গরুও মরে না। মরবে কেমনে? গরু কোনো ধরনের অসুবিধা হলে মালিক আগে এক হাতের ছুরি একটা নিয়ে বের হয়, কোনো প্রবলেম হলে ওখানেই তাকে জবাই করবে, আর সকালবেলা অ্যানাউন্স করে দিবে, ঘোষণা করে দিবে যে প্রতি কেজি মাংসের দাম 50 টাকা করে কম। এখন সবাই লাইন সিরিয়াল ধরে ওই যে মরে যাবে যাবে গরুটা জবাই করছে, এর গোশত আর 1 ঘন্টাও থাকে না, বিক্রি হয়ে যায়। এখন গরুও মরে না, শকুনও দেখি না। তো আগের জামানায় গরু মরছে, শকুন আসছে খাওয়ার জন্য, অন্যান্য পাখিগুলিও আসছে। তো শকুন খাচ্ছে আর কাক তাকে ডিস্টার্ব করছে। তো যখন ডিস্টার্ব করে কাক, এই শকুনটা উড়ে ডানা নাড়ায় আর ডানাটা লাগে মাটিতে, মাটিতে একটা গুম গুম আওয়াজ হচ্ছে। ওখানে ছিল একটা ইঁদুরের গর্ত, সেখানে একটা ইঁদুর ছিল। সে মনে করলে বাপরে বাপ, কিয়ামত মনে হয় শুরু হয়ে গেল। সে তাড়াহুড়ো করে বের হয়ে দেখে কিয়ামত না, আসলে গরু মরছে, এটা খাওয়ার জন্য শকুন আসছে, অন্যান্য প্রাণীরাও আসছে। এখন ইঁদুর বের হয়ে বলে, শকুন ভাই, শকুন ভাই, তোমার সাথে দেখা তো আমার সব সময় হয় না, গরু মরে যখন তোমার সাথে দেখা হয় তখন, তো তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। শকুন বলছে, ইঁদুর ভাই, আমি বন্ধুত্ব তোমার সাথে কেমনে করতে হয় এটা তো আমার জানা নাই। ইঁদুর বলছে, আমার জানা আছে। কেমনে? কয়, একটা রশির 1 পা বাঁধবো তোমার পায়ে, আর 1 পা আমার পায়ে, এইভাবে বন্ধুত্ব হবে। তো ইঁদুরের পায়ে 1 রশি, শকুনের পায়ে আর 1 রশি বাঁধা হলো। ইঁদুর ওখানেই আছে, শকুন খাচ্ছে। খেতে খেতে কে বা কারা ওই এলাকার কুকুর সমিতির সভাপতিকে বলছে কানে কানে গিয়া যে তোমার এলাকায়, মানে এই যে আদর্শ গ্রামে একটা গরু মরছে, তুমি কি জানো না? কয়, না তো, আমার কেউ বলে না। এই না তো বলে একদম আদর্শ গ্রামে এসে উঠছে। আর শকুন পিছনের দিকে তাকায় দেখে যে মিস্টার ডিওজি সাহেব আসছে, মানে কুকুর আসছে। আর কুকুরের দেখে ভয়ে উড়ান দিছে, উড়ে গাছের উপরে গিয়ে বসছে। এবার শকুন যদি গাছের উপরে গিয়ে বসে, ইঁদুরের কি হবে? ইঁদুর ঝুলতেছে, ওই ঝুলানির তালায় ওই ডালে একবার লাগে ট্যাঁ করে আওয়াজ করে, এই ডালে আর একবার লাগে ট্যাঁ করে আওয়াজ করে। শালিক পাখি এসে বলছে, ভাতিজা এই অবস্থা কেন? কয়, আর বইল না, এই বেজাতের সঙ্গে বন্ধুত্ব কইরা আজকে আমার এই দশা। যদি আমার জাত ইঁদুরের সাথে বন্ধুত্ব করতাম, সে মোটা, কালো, চিকন, ছোট বড় যাই হোক না কেন, দুজনই গর্তের ভিতরে প্রবেশ করে আমরা নিজেকে সেভ করতে পারতাম। কিন্তু সব সমস্যা হয়েছে বেজাতের সঙ্গে। আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কিন্তু যেই দিন থেকে আমরা ইহুদির সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছি, খ্রিস্টানের সঙ্গে ছেলে বিয়ে দিয়েছি, আর মুসলিম শাসক ছাড়া বেঈমান কাফের মুরতাদ শাসকদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছি, ঠিক সেই দিন থেকে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন নেমে এসেছে। ঠিক ওইভাবে বেজাতের সঙ্গে আমরা বন্ধুত্ব করার কারণে এই বিপর্যস্ত আমাদেরকে হতে হচ্ছে। বলেন ঠিক কিনা? ইঁদুরে যে অবস্থা হয়েছিল বেজাতের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে, আমাদের মুসলমানদের একই অবস্থা হয়েছে বেজাতের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে গিয়ে। এই বন্ধুত্ব করার জন্য মুসলমানদের আজকে এই বিপর্যস্ত হতে হচ্ছে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমরা বিপর্যস্ত হচ্ছি কেন? আল্লাহ রসুলের সুন্নাহ, তার আদর্শ এবং কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। এই কথায় কি আপনার একমত? একটা ঘটনা বললে ঠিকই একমত হবে। এক ভাইয়ের বাড়িতে লাগছে আগুন। এখন সে চিন্তা করলো, আমার বাড়িতে আগুন লেগে জ্বলে পুড়ে সব ছারখার হয়ে যাবে, আর মানুষরা মানে শান্তিতে বসে থাকবে, তা তো হয় না। সে
ঘর থেকে বের হয়ে চিৎকার করে বলছে, আমার বাড়িতে লেগেছে আগুন। আগুন নেভানোর জন্য যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এখন রাস্তা দিয়ে যাচ্ছিল এক বুড়ি, মাথায় নিয়ে খড়ি, হেঁটে যাচ্ছিল বাড়ি। সে মনে করলো আগুন নিভানোর জন্য যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছে, আমার কাছে তো খড়ি ছাড়া আর কিচ্ছু নাই। ও মাথার এক বোঝা খড়ি আগুনের মধ্যে দিছে ফালায়। বলেন দেখি আগুন নিভবে না আরো বাড়বে? জোরে বলেন, আগুন নিভবে না বাড়বে? বাড়বে। আর এক শ্বশুর মশাই ঠান্ডার দিন তো লেপ তোষক বানায় নিয়ে যাচ্ছে তার মেয়েকে দিবে। তো সেও শুনছে এই লোকটার ঘোষণা, যার যা আছে তার তা নিয়ে আগুন নিভানোর জন্য ঝাঁপিয়ে পড়ো। শ্বশুর মশাই চিন্তা করলো, আমার কাছে তো লেপ তোষক ছাড়া আর কিচ্ছু নাই। ও মাথা থেকে লেপ তোষক সব দিছে আগুনে ফেলায়। আগুন নিভে যাবে না আরো বাড়বে? বাড়বে। আরেকজন তেল ব্যবসায়ী 10 গ্রাম কেরোসিন তেল নিয়ে যাচ্ছিল বাড়ি থেকে দোকানে। সে মনে করলো যার যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে আগুন নেভানোর জন্য, আমার কাছে তো কেরোসিন তেল ছাড়া কিচ্ছু নাই। সে 10 ড্রাম কেরোসিন তেল আগুনে দিছে ঢেলে। বলেন আগুন একবারে 100% নিভে যাবে না আরো বাড়বে? বাড়বে। আমার ভাইরা, বুড়ির খড়ি আর লেপ তোষক আর কেরোসিন তেল দিয়ে যেমন আগুন নেভে না, বরং আগুনের লেলিহান শিকার দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক অনুরূপ ভাবে লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের থিওরি দিয়ে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে চাইলে কখনো শান্তি আসবে না। যদি আমরা এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে কোরআন এবং সুন্নাহর কোনো বিকল্প নাই। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আগের যুগে শুনতাম যে বুদ্ধি যদি নিতে চাও 3 মাথাওয়ালা মুরব্বির কাছে চলে যাও। 3 মাথাওয়ালা মুরব্বি আপনারা দেখছেন? দেখেন নাই? দেখছেন কিন্তু বুঝেন নাই, জানেন না। ওই যে বয়সের ভারে কুজো হতে হতে মাথা গিয়ে ঠেকছে হাঁটুর কাছে, তো 2 হাঁটু 2 মাথা, আর এই মাথা যে কুজো হয়ে ঠেকছে এটা আরেকটা মাথা, এই মেন মিলে 3টা মাথা। এটি হচ্ছে 3 মাথাওয়ালা মুরব্বি। তো এই লোকের কাছে ওই আগুন যার বাড়িতে লাগছে ও গেছে গিয়া বলছে, চাচা আপন জান বাসা, আমাদের বুদ্ধি বড় কাঁচা, আগুন নেভানোর জন্য লেপ দিলাম, খড়ি দিলাম, কেরোসিন তেল দিলাম, আগুন নেভে না আরো জ্বলে। চাচা বলছে, ভাতিজা আগুন নেভানোর জন্য খড়ি, লেপ তোষক আর কেরোসিন তেল দেয় যারা, ডিজিটাল বোকা হলো তারা। আগুন যদি নিভাতে চাও তাহলে পানি আর মাটি ঢেলে দাও। আমি বলতে চাই এই পৃথিবীতে অশান্তির আগুন জ্বলছে, শান্তির খোঁজে সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ঘর থেকে শুরু করে কোথাও শান্তি পাওয়া যায় না। এই শান্তি যদি আমরা আনতে চাই ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, আমাদের রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, তাহলে অবশ্যই কোরআন এবং সুন্নাহর কোনো বিকল্প নাই। বলেন ঠিক কিনা? আজ কোরআন সুন্নাহ থেকে আমরা যত দূরে সরে যাচ্ছি, আমাদের লাঞ্ছনা বঞ্চনা জুলুম নির্যাতন আমাদের উপরে তত চেপে বসছে। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কোরআনকে অসম্মান করতে গিয়ে আজ আমাদের এই সমস্যা। কোরআনকে অসম্মান করা যাবে না। কোরআনকে অসম্মান করার কারণে আজ আমরা সারা বিশ্বের নেতৃত্ব হারিয়ে ইহুদি খ্রিস্টানদের পাঁচটা গোলামে পরিণত হয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং আসুন আমরা কোরআন এবং সুন্নাহ যেখানে আছে সেখানে যাই এবং আমাদের ঘর থেকে শুরু করে রাষ্ট্র এবং সংসদ পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করি। এই থিওরিতে কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদের হাতগুলোকে কবুল করে নেন। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, যে নাম ধরে ডাকি তোমার সেই নামেই ভালো লাগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে।
কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, তোমার নামে যে কত মধু এখনো যারা তা বুঝলো না, তোমার প্রেমে যে কত সুধা এখনো যারা তা খুঁজলো না, তাদেরই মানুষ হয়ে ভুবনে জন্ম নেওয়াটাই হলো ভুল। এপারে ওপারে তারা দুপারে খুঁজিয়া পাবে না হাই কোনো কুল। কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে, যে নাম ধরে ডাকি তোমার সেই নামেই ভালো লাগে, কোন নামে যে ডাকি বলো না প্রভু আগে। আমরা আলোচনা শুরু করার আগে সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে কন্যা এবং স্ত্রীর মর্যাদা, দ্য ডিগনিটি অফ ডটার অ্যান্ড ওয়াইফ ইন ইসলাম। আমরা এই বিষয়ে কিছু কথা শুনবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, there are three stages in the life of girls. মেয়েদের জীবনের স্তর হচ্ছে তিনটি। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? তিনটি। such as daughter, wife and mother. এক নাম্বার হচ্ছে কন্যা, দুই নাম্বার হচ্ছে স্ত্রী, তিন নাম্বার হচ্ছে মা। এ সবগুলোর মূল হচ্ছে মেয়ে। সবগুলোর মূল কি? মেয়ে। আর এই মেয়ে শব্দটা শুরু হয়েছে ম বর্ণ দিয়ে। জোরে বলেন, কি বর্ণ দিয়ে? আর ম বর্ণ দিয়ে যতগুলি সেন্টেন্স, যতগুলি শব্দ আছে, এর অধিকাংশ শব্দই সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। না বুঝে ঠিক বললেন, না বুঝে ঠিক বললেন। ম দিয়ে মক্কা শরীফ সম্মানিত, ভালো না খারাপ? এটা ম দিয়ে মদিনা শরীফ ভালো না খারাপ? ম দিয়ে আজকের মাহফিল ভালো না খারাপ? ম দিয়ে মসজিদ ভালো না খারাপ? ম দিয়ে মাদ্রাসা, ম দিয়া মুফতি, ম দিয়া মুহাদ্দিস, ম দিয়ে মাওলানা, সব ভালো। ম দিয়া মেয়ে, মেয়েরাও। আওয়াজ নাই, পিছনের ভাইরা বলে না, ওদের মনটা খারাপ যে মেয়েদেরকে ভালো বলে কেন? আর ভাই আমি বললাম কই? আল্লাহ রসুল আল্লাহ বলছেন, ইসলাম বলছে। তো মেয়েদের প্রথমে আমি বলবো যে ইসলাম নারীকে কন্যা হিসেবে কি মর্যাদা দিয়েছে। What status has Islam given to women as a daughter? ইসলাম নারীকে কন্যা হিসেবে কি মর্যাদা দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আলা সালাসা বানাতিন ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ফাআহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। The person who cherishes 3 daughters, then he teaches them in manners, and he marries them and behaves well, the paradise is obligatory for him. আল্লাহ নবী বলছেন, যার ঘরে 3টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো আর তাদেরকে লালন পালন করলো, আদব শিক্ষা দিল, তাদের বিয়ে দিল, আর তাদের সঙ্গে সুন্দর আচরণ করলো, ভালো ব্যবহার করলো, নবীজি বলছেন ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া দাম্মা সাবিআহু। নবীজি বলছেন, যার ঘরে 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো আর তাদেরকে বালেগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তাদেরকে লালন পালন করলো,
কিয়ামতের দিন ওই তাদের কন্যাদ্বয়ের পিতামাতার আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। কোন সুবহানাল্লাহ। I will live in paradise with parents who cherish two daughters until they reach adulthood. ওই দুইজন কন্যার পিতামাতার সাথে আমি জান্নাতে থাকবো। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন, যেই কন্যাদ্বয়কে তার পিতামাতা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত লালন পালন করেছে। আমার ভাইয়েরা, শুধু এতটুকু নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ঘরে যখন একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন ওই ঘরে একজন রহমতের ফেরেশতা প্রবেশ করে। রহমতের ফেরেশতা প্রবেশ করার পরে ওই ঘরে গিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরের অধিবাসীরা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহ রহমত বর্ষিত হোক, এই কথা বলে। আর ওই কন্যার মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে, এই কন্যা সন্তানটা একটা দুর্বল দেহ থেকে বেরিয়ে এসেছে, এও একটা দুর্বল দেহ, একে যে লালন পালন করবে, একে যে সেবা যত্ন করবে, স্নেহ করবে, আদর করবে, মায়া করবে, কিয়ামত পর্যন্ত তার জন্য আল্লাহর সাহায্য থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতক্ষণ থেকে আপনারা যা বুঝেছেন, নবীজি কথা বলেন নাই যার ঘরে 3টি ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে, এমন বলেছেন? বলেন নাই। বলেছেন কার ব্যাপারে? জোরে বলেন, কার ব্যাপারে? মেয়েদের ব্যাপারে। অথচ আমাদের সুশীল নামে কিছু কুশীল আছে, বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী আছে, ইসলাম বিদ্বেষীরা, নাস্তিকরা, এরা বলে নারীদেরকে ইসলাম ঠগাইছে। বলেন ঠিক কিনা? এই জন্য এরা সমঅধিকার নামে আন্দোলন করে। সমঅধিকার নামে আন্দোলন করলে আমাদের সমস্যা আসরা নাই? জোরে বলেন, আসরা নাই? একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে সমঅধিকার প্রতিষ্ঠিত যদি হয় তাহলে আমাদের সমস্যা কি আছে। আল্লাহ দিয়েছেন ন্যায্য অধিকার, যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দিয়েছে। সমঅধিকারে বিশ্বাসী ইসলাম নয়। কিন্তু যারা সমঅধিকার চায় তাদের কি প্রবলেম হতে পারে? শোনেন, এক নেতা খুব গরম বক্তব্য দিয়ে আসছে বাড়িতে, স্টেজে, যে সমঅধিকার নামে আজ খুব গরম বক্তব্য দিয়ে আসছে। বাড়িতে সে স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে, নো টেনশন, আর চিন্তা করার কোনো কারণ নাই, আগামী কাল থেকে বা আগামী সপ্তাহের ভিতরে তোমাদের সমঅধিকার আইন পাস হয়ে যাবে, আর টেনশন করো না। বিবি বলছে, তাই নাকি? বলছে, হ্যাঁ, সেই বক্তব্য দিয়ে আসছি, স্টেজ গরম করে থুয়ে আসছি। এই বাচ্চাটা খাওয়া দাওয়া করে রাতের বেলা ঘুমাইছে। ঘুমানোর পর হঠাৎ করে রাতে পেটের মধ্যে পেইন শুরু হয়েছে, ব্যথা শুরু হয়েছে, প্রচন্ড ব্যথা। সারা রাত চিল্লাচিল্লি করে কাটাইছে। সকালবেলা উঠে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার তাকে প্রস্রাব পরীক্ষা দিয়েছে, ইউরিন টেস্ট দিয়েছে, আবার বাসি প্রস্রাব। তো সে ডাক্তারের কাছ থেকে ফিরে এসে তার পরের দিন সকালে উঠে খুব তাড়াহুড়া করে ডিব্বা ভরে তার ইউরিন মানে প্রস্রাব নিয়ে তার স্ত্রীকে বলছে, বিবি রে, এটা রেখে দাও, ডাক্তারের কাছে গেলে দিও, এটা নিয়ে যেতে হবে, টেস্ট করতে হবে। স্ত্রী রেখে দিয়েছে। স্ত্রীর আর মনে নাই, ঝাড়ু হাতে নিয়ে ঝাড়ু দিতে গেছে, ওই ঝাড়ুতে লেগে ওই প্রস্রাব উল্টে সব পড়ে গেছে। এখন স্ত্রী চিন্তা করছে মনে মনে যে আমার স্বামী যে চান্ডালের চান্ডাল, যদি বুঝে যে প্রস্রাব ফালাই দিছে তাহলে আমার বাড়িতে থাকা হবে। সে বুদ্ধি করে অশ্রমে গিয়ে নিজে ইউরিন দিয়ে ডিব্বা ভর্তি করে রেখে দিয়েছে। এরপরে ডাক্তারের কাছে যখন সে যায় তখন ওই ডিব্বাই ধরাই দিয়েছে, ল্যাবে দেওয়া হয়েছে। ল্যাবে টেস্ট করে টেস্ট রিপোর্ট যখন ডাক্তারের টেবিলে আসছে, ইন দ্য মিন টাইম ওই সময়ে এই পেশেন্ট ওই যে সমঅধিকার নামে আন্দোলন করছে এই ডাক্তারের টেবিলে গিয়ে হাজির। এখন গিয়ে বলছে, স্যার বলেন আমার রিপোর্টের অবস্থা কি। এখন ডাক্তার ওই রিপোর্টের দিকে একবার তাকায়, ওর দিকে আরেকবার তাকায়, রিপোর্টের দিকে একবার তাকায়, ওর দিকে আরেকবার তাকায়। বলছে, স্যার কি ব্যাপার বলেন না কেন? কিছু বলা যাবে না। কি যাবে না? বলা যাবে না। বলা যাবে না যখন বলছে তখন এর
কলিজা কেঁপে উঠছে, না জানে আমার পেটের মধ্যে কি গন্ডগোল শুরু হয়েছে। ডাক্তার বলে না কেন, খুব যখন জোরাজোরি করছে তখন ডাক্তার নিজে বলছে আমি বলতে পারবো না, এই নেন আপনার রিপোর্ট, আপনি দেখে নেন। ও রিপোর্ট নিয়ে দেখে 9 মাসের প্রেগন্যান্সি। কয় মাসের? 9 মাসের ডেলিভারি। এখন সে মুখ চোখ কালো হয়ে গেছে, বাড়িতে আসছে, বাড়িতে এসে খুব মানে টেনশন, মানে কোনো কিছু তার আর ভালো লাগে না। বিবি বলছে ব্যাপার কি তোমার, টেনশন কেন, এত টেনশন তো টেনশনে দেখাচ্ছে কেন? কয় আর কইও না, আমার 9 মাসের ডেলিভারি হয়েছে, এখন বলো দেখি ডেলিভারির সময় কেমন কষ্ট লাগবে। স্ত্রী বলছে কেন, গতকালকে তো গরম বক্তব্য দিয়ে এসেছো সমধিকার আইন প্রতিষ্ঠিত করার জন্য, আমি দুইবার ডেলিভারি করেছি, আমি তোমার মতো টেনশন করি নাই, আমি 2 বার করেছি, তোমার দরকার 2 বার করা, 2 বার না পারলে অন্তত 1 বার করা দরকার, তাহলে তুমি এত টেনশিত হচ্ছ কেন? টেনশন করার তো কোনো কারণ নাই, বলেন দেখি টেনশন আসরা নাই? যদি সমধিকার চায়, আমার স্ত্রী বলবে আমি গর্ভে বাচ্চা ধারণ করেছি, 1 বার আর পারবো না, তুমি 1 বার নাও, আমি রান্না করেছি 1 মাস, তুমি আর 1 মাস করো, বলবে কি বলবে না? স্বামী স্ত্রীকে বলবে আমি 1 মাস ইজি বাইক চালিয়েছি, ড্রাইভিং করেছি, আমি পারবো না, আর 1 মাস তুমি চালাও, পক্ষে স্ত্রীর পক্ষে সম্ভব হবে? জোরে কোন হবে? আল্লাহ সমধিকার চান না, আল্লাহ ন্যায্যাধিকার চান। আল্লাহ নারীদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, ইসলাম যতটা মর্যাদা দিয়েছেন এই পৃথিবীতে কোন ধর্মের ভিতরে এমন মর্যাদা দেয় নাই। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজিকে মহব্বত করতেন, তার কন্যাদেরকে ভালোবাসতেন, এত মহব্বত করতেন যে তিনি যখন ইন্তেকাল করবেন, তিনি যখন মৃত্যু শয্যায় শায়িত, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। নবীজি ইশারা করে ডাকলেন ফাতেমার কাছে আসো। হযরতে ফাতেমা কাছে আসলেন, রাসূলুল্লাহর মুখে তার কানটা লাগাই দিলেন। নবীজি বললেন ফাতেমারে তুমি কেঁদো না, কারণ তোমার কান্না আমি সইতে পারি না। আমি তোমাকে সুসংবাদ দিতেছি, আমার মৃত্যুর পরে সর্বপ্রথমে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন ফাতেমারে, রাসূলুল্লাহ তোমার কানে কানে এমন কি বললেন যে তোমার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আম্মা জান, আমার আব্বা জান বলেছেন যে আমার সর্বপ্রথমে আমার আব্বুর সাথে আমার দেখা হয়ে যাবে। এই খুশিতে আমার কান্না বন্ধ হয়ে গেছে। পিতা এবং কন্যার ভিতরে কি মহব্বত! রাসূলুল্লাহ কন্যাদেরকে মহব্বত করতেন, কিন্তু আমাদের অবস্থা হচ্ছে কন্যা সন্তান হলে আমাদের মন খারাপ হয়ে যায় কিনা? অনেকের কন্যা সন্তান হলে স্ত্রীর সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, কথা বলে না, এরপরে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। এমন কুলাঙ্গার স্বামী আমাদের সমাজে আছে না নাই? এদের অবস্থা দেখলে আমার মনে পড়ে যায় আজ থেকে ১৫০০ বছর আগের কথা, আইয়ামে জাহিলিয়া যুগের কথা, যখন যার চিত্র আল্লাহ কোরআনে কারীমে তুলে ধরেছেন। তখন কি হতো? কন্যা সন্তান হলে তারা জিন্দায় দাফন করে ফেলতো, মানুষদেরকে মুখ দেখাতো না লজ্জাতে। সেই অবস্থা এখন আমাদের সমাজ আবার ১৫০০ বছর পর ফিরে আসছে না নাই? কোরআনে কারীমে এসব মানুষদের ব্যাপারে যেই চিত্রটা তুলে ধরেছেন আমি আপনাদেরকে তা শোনাই। আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের চেহারাটা কালো হয়ে যেত, আর মনে মনে বড় দুঃখ পেত, কষ্ট পেত। আর কি করতে আল্লাহ পাক বলছেন, ইয়াতাওয়ারাব মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। আর তারা
এই প্রাপ্ত সুসংবাদের দুঃখে মানুষদের থেকে লোকদের থেকে নিজেদেরকে আড়াল করে রাখতো, লুকায় রাখতো। আর কি করতো? আল্লাহ পাক বলছেন আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। আমার বন্ধুগণ, তারা মনে মনে ভাবতো, চিন্তা করত, লাঞ্ছনা স্বীকার করে, লজ্জা স্বীকার করে এই কন্যা সন্তানটাকে জিন্দা রাখবো নাকি তাদেরকে জিন্দায় দাফন করে দেব। আল্লাহ পাক বলছেন আলা সামা ইয়াহকুমুন। তাদের এই দুটি সিদ্ধান্তই খুব নিকৃষ্ট। আমার ভাইরা, স্ত্রীর উপরে রাগ করেন কেন? স্ত্রীর উপরে রাগ করেন কেন? কন্যা সন্তান হয়, এই দোষ কি স্ত্রীর? কন্যা এবং এই ছেলে এবং মেয়ে এই দেওয়ার ক্ষমতা রাখেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। এটিকে আমি বানায় বলছি? কোরআনে কারিমে বলা হয়েছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ পাক বলছেন, He gives girls to whomever He wants, and He gives boys to whomever He wants, and He gives both boys and girls to whomever He wants, and He make complete barren to whomever He wants. আল্লাহ বলছেন, যাকে আমি চাই তাকে ছেলে দেই, যাকে চাই মেয়ে দেই, যাকে চাই ছেলে মেয়ে দুটোই দিই, যাকে চাই ছেলেও দিই না মেয়েও দিই না, একেবারে কমপ্লিটলি বন্ধা করে ছেড়ে দেই। এই ক্ষমতা কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন qadir. Surely Allah is capable of everything. আল্লাহর সব কিছুর উপরে ক্ষমতা, শক্তি একমাত্র কার? আল্লাহর। সুতরাং স্ত্রীর উপরে মন খারাপ করবেন কেন? আমার তো বুঝে আসে না এখানে স্ত্রী হাত কি। বিজ্ঞান সায়েন্স যেটা বলে, যদি মেয়ে হয় এই দোষ হচ্ছে বেশিরভাগ স্বামীর থেকে, স্ত্রীর থেকে স্বামীর। কিন্তু আমি সেটাও বলবো না, কোরআন যা বলছে তাই বলবো। সুতরাং স্ত্রীর উপরে মন খারাপ করা যাবে না। সম্মানিত ভাইরা, সময় খুবই সংক্ষিপ্ত, সুতরাং এখন আমি কন্যাদের আলোচনা দীর্ঘায়িত না করে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের স্ত্রী হিসেবে ইসলাম কি মর্যাদা দিয়েছে। হট স্ট্যাটাস হ্যাজ ইসলাম গিভেন টু ওমেন এজ এ ওয়াইফ। স্ত্রী হিসেবে ইসলাম নারীকে কি মর্যাদা দিয়েছে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াআতুন নিসা সাদকাতিহিন্না নিহলা। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা তোমাদের স্ত্রীদেরকে খুশি মনে মোহরানা আদায় করে দাও। মেক ইওর ওয়াইফস ডাউরি উইথ প্লেজারস। আল্লাহ বলছেন খুশি আনন্দের সাথে মোহরানা দাও। আমার ভাইরা, আপনি মেয়েদেরকে বিয়ে করবেন, এমনি এমনি বিয়ে করতে পারবেন না। কোরআন বলছে আগে তারে হাদিয়া দাও, উপঢৌকন দাও, তার মনটা খুশি করো, তারপরে তারে বিয়ে করো। এর নাম হচ্ছে, এই হাদিয়ার নাম হলো মোহরানা। জোরে কোন কি? মোহরানা। এখন ইন্ডিয়া আমাদের কাছে মোহরানা চায়। কি চায়? মোহরানা চায়। ওরা বলছে আমরা চট্টগ্রাম দখল করে ফেলবো। কয় কেন? কয় মোহরানা লাগবে তো। না, যৌতুক। যৌতুক কি লাগে? যৌতুক মানে মোহরানা তো দেওয়ার কথা ছেলে স্ত্রীকে, কিন্তু এখন স্ত্রীর কাছ থেকে কি নাই? স্বামীরা মোহরানা নাই। উল্টো হয়ে গেছে না? যৌতুক নাই। স্বামী যখন, স্ত্রী যখন পছন্দ, মেয়ে যখন পছন্দ হয়ে যায়, মেয়ে পক্ষ আবার জিগায় যে আপনাদের কোনো চাহিদা আছে না? তো বলে না, বেশি কিছু না, একটা R15 দিলে চলবে। আর ছেলে লেখাপড়া করছে তো, চাকরির জন্য 20 লাখ টাকা দরকার, এটা দিলে চলবে, ওটা বেশি কিছু না। তো এই যে আমাদের সমাজটা উল্টো হয়ে গিয়েছে, যেখানে দেওয়ার কথা বললেন খুশির সাথে স্ত্রীকে মোহরানা দাও, সেখানে আমরা খুশিতে খুশি করে কাকে দিই? ছেলেকে দিই, মেয়ে পক্ষ ছেলেকে দিই। এখন এই নীতি তো ইসলামে নাই, হিন্দুদের আছে, বিধর্মীদের আছে। মোদি যে দাবি করেছে যৌতুক, এটা তো তিনি ভুল করেন নাই।
মোদি বলছে যে আমরা চট্টগ্রাম দখল করব, কেন? যৌতুক হিসেবে। কিসের যৌতুক? কেন মনে নাই? মেয়ে দিছ আর যৌতুক দেওয়ার খবর নাই। তা আমরা বলি মেয়ে তো আমরা দিই না, মেয়ে পালাই গেছে। কি গেছে? যেই মেয়ে পালায় যায় এরে আমরা যৌতুক দিব কেন? আপনারা আমার কথার সাথে একমত? তাছাড়া তো আমরা ওই বিয়েতে রাজিও ছিলাম না। তো যেই বিয়েতে রাজি নাই আমরা যৌতুক দিব কেন? আমাদের মেয়েকে ফিরায় দাও, আমরা দেখি তারা কিভাবে আদর আপ্যায়ন করা যায়। কি বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীকে 1 নম্বর সম্মান যেটা দিলেন সেটা হলো মোহরানা দিবেন, হাদিয়া দিবেন সম্মানের সাথে, তারপরে নিয়ে আসবেন। এখন হাদিয়া তো আমরা দেই না, আরো নেই, আরো হাইরে নেই। নেওয়ার সময় কি কষাকষি, বলাই মুশকিল। এত কষাকষি কুরবানির গরু কেনার সময় মনে হয় না, এমন একটা কষাকষি হয়। আবার মোহরানা বাঁধার সময় মেয়ে পক্ষ বসে, ছেলে পক্ষ বসে, 10 লাখ 20 লাখ 50 লাখ সব দেয়, যত লিখবি লেখ, কারণ ওর মনের ভিতরে তো আছে 1 টাকাও আদায় করবে না। তুই 1 কোটি লিখবি না 1.5 কোটি লিখবি, লিখ। আমার ভাইরা, আপনাদেরকে আমি বলতে চাই, আমাদের স্ত্রীদের উপরে মোহরানা দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আমরা যদি মোহরানা আদায় না করি আর এইভাবে মরে যায়, আর আমার স্ত্রী যদি আমাকে ক্ষমা করে না দেয়, তাহলে কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে জিনাকারদের কাতারে দাঁড়াতে হবে। যাদের আছে অ্যাবিলিটিস, আপনারা মোহরানা আদায় করে দিবেন। আর না পারলে হাত ধরে পা ধরে চুমা খায়, যেইভাবে হোক, ময়না পাখি টিয়া পাখি বলে হলেও ক্ষমা নিবেন। হলো খবর আছে, হাসরের মাঠে ক্ষমা পাওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য আমি বলি যে আমরা স্ত্রীদের যে মোহরানা এটা আদায় করে দিব। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আমার আল্লাহ বলছেন, আমার নিদর্শনাবলী হতে একটি নিদর্শন এই হলো, আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, যাতে করে তোমরা স্ত্রীদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। আর কি করেছি? আল্লাহ পাক বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিয়েছি। আল্লাহ বলছেন, হি হ্যাজ created love between wife and husband, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিয়েছি। মহব্বত, এমন মহব্বত স্বামী স্ত্রীকে ছাড়া খায় না, বসে থাকে, আসরা নাই। অথচ বিয়ের আগে একজন আরেকজনকে চিনতই না, কিন্তু যেমনি বিয়ে হয়ে গেল কি যে মহব্বত পয়দা হলো। স্বামী আসতেছে রাত 12টা 1টা বাজে অফিস থেকে, স্ত্রী খায় না, খাবার প্লেট নিয়ে বসে আছে, স্বামী আসবে একসঙ্গে বসে খাবে। বলেন ঠিক কিনা? যারা বললেন না, আমার মনে হয় যে আপনাদের বউরা মনে হয় বসে থাকে না, বিয়ে করেন নাই, আফসোস করবেন। যাই হোক, এই মহব্বত পয়দা করলো। দেখেন, ছেলে বিয়ে হয়েছে, আবার দেখেন বিয়ের আগে কারো পরিচয় ছিল না, কেউ কারো চিনতও না। আবার ছেলের ডিস্ট্রিক্ট আলাদা, মেয়ের ডিস্ট্রিক্ট আলাদা। ছেলে দিনাজপুরের আর মেয়ে চট্টগ্রামের, দুইজনের ভাষার মিল নাই। দিনাজপুরের ভাষায় ছেলে বলে, বড় ভাই কই যাও? চট্টগ্রামের ভাষায় মেয়ে বলে, বদ্দা হটে যান দে। দিনাজপুরের ভাষায় ছেলে বলে, এই ছেলে ছেলে, এই ছেলে ছেলে তুমি কি করো? চট্টগ্রামের মেয়ে বলবে, এই পোয়া কেন করত দে। মিল আছে, ভাষার মিল নাই। তারপরে ভাতেরও মিল নাই। দিনাজপুরের মানুষ খায় সিদ্ধ চাল, চট্টগ্রামের মানুষ খায় আতপ চাল, আতপ চালের ভাত খায় ওরা, মিল আছে। তারপর রুচির মিল নাই। দিনাজপুরের শুটকি তেমন পছন্দ করে না দিনাজপুরের ছেলেরা, কিন্তু চট্টগ্রামের মেয়েরা শুটকি ছাড়া বাঁচে না। তাহলে ভাষার মিল নাই, তারপরে খাওয়ার মিল নাই, রুচির মিল নাই, ভাতের মিল নাই। আগে চিনতও না, দুইজনে তো সবসময় কিলাকিলি হওয়ার কথা ছিল, কি বলেন? কিন্তু এমন মহব্বত পয়দা করে দিলেন আল্লাহ যে স্বামী যদি রাত 1টা পর্যন্ত বাড়িতে না আসে, তবুও স্ত্রী বসে থাকে স্বামীর অপেক্ষায়, প্রহর গুনতে থাকে স্বামী আসবে, তাকে সাথে নিয়ে খাবে। বলে ঠিক না?
আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই স্বামী স্ত্রী যখন বার্ধক্যে উপনীত হয়ে গেল, তারা বৃদ্ধ হয়ে গেল, তখন তাদের ভালোবাসা থাকে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভালোবাসাকে করুণায় পরিণত করে দেই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখেন 80 বছরের বুড়াও 70 বছরের বুড়িকে ছাড়া বাঁচে না। স্বামীর প্রতি স্ত্রীর 3টি জিনিস থাকতে হবে। কয়টা জিনিস? এই যে মহব্বত আল্লাহ পয়দা করলেন, এই মহব্বতটা টিকিয়ে রাখার জন্য স্বামীর প্রতি স্ত্রীর 3টা জিনিস থাকতে হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হচ্ছে ভালোবাসা। আমার মা বোনেরা একটু কান খোলা রেখে শুনবেন, স্বামীর প্রতি স্ত্রীর কি কি কাজ করা দরকার যাতে করে স্বামীর ভালোবাসা পাওয়া যাবে। 1 নাম্বার হচ্ছে সম্মান। জোরে কোন কি? 1 নাম্বার হচ্ছে সম্মান। স্বামীকে যদি স্ত্রী সম্মান করে, ওই পরিবারের ভিতরে শান্তি আসে। কেমনে সম্মান করবে? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনীদের থেকে শিখব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কেমনে সম্মান করেছেন। নবীজি একদিন চকির উপরে বসে গোসল করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে পানি ঢেলে দিয়ে গোসলের কাজে সাহায্য করছেন। নবীজি লক্ষ্য করলেন পানির সাথে রক্তের মতো কি যেন লাল হয়ে বয়ে যাচ্ছে। হযরত আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, পানির সাথে রক্তের মতো কি যেন দেখা যায়? হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গোসল করার জন্য ওই খাটের উপরে বসেন, তখন ওই চকির পায়ার নিচে আমার একটা আঙ্গুল চাপা পড়ে ফেটে গিয়ে রক্ত বের হচ্ছে, এটা তারই রক্ত। হযরতে নবীজি তাড়াতাড়ি উঠলেন, হযরতে আয়েশার আঙ্গুলটা বেঁধে দিলেন। এরপরে তারে বললেন, আয়েশা রে, আঙ্গুল চাপা পড়ে ফেটে গেল, একটাবার শব্দটা করলে না, আবার আমাকে উঠে বসার কথাও বললে না, এত কষ্ট কেন করলাম? আমার ভাইরা, হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো শুধুমাত্র একটা আঙ্গুল চাপা পড়ে ফেটে গিয়ে রক্ত বের হয়েছে। আমার কলিজাটা যদি ফেটে গিয়ে রক্ত বের হতো, এরপরেও আমি রাসূলুল্লাহকে উঠে বসার কথা বলতে পারতাম না। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে, আঙ্গুল চাপা পড়ে ফেটে গিয়ে রক্ত বের হলো, আমাকে একটাবার উঠে বসার কথা বললে না, কারণটা কি? হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা তো শুধুমাত্র একটা আঙ্গুল চাপা পড়ে ফেটে গিয়ে রক্ত বের হতেছে, এমনটা না হয়ে যদি আমার কলিজাটা ফেটেও রক্ত বের হতো, এরপর আমি আপনার আল্লাহ রাসূলকে উঠে বসার কথা বলতে পারতাম না। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে একটা জঙ্গলি উট এসে নবীজির পায়ে সিজদায় পড়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পাহাড়ি উট এসে আপনার পায়ে সিজদা দিয়া ধন্য হয়ে গেল, আপনি যদি আমাদেরকে পারমিশন দিতেন, আমরাও আপনার পায়ে সিজদা দিয়া নিজেদেরকে ধন্য করতাম। নবীজি বলছেন, লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। নবীজি বলছেন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কোনো পারমিশন নাই। আমি যদি কাউকে সিজদা করার জন্য পারমিশন দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলে। এই স্বামীদের মর্যাদা সম্মান দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে যেমন মহব্বত করতেন, ভালোবাসতেন, স্ত্রীরাও নবীজিকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? একটা ঘটনা বলে আমি শেষ করব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে করলেন রাসূলুল্লাহকে, তখন চতুর্দিকে বদনাম রটে গেল। এত বড় ধনাঢ্য একজন মহিলা, আন্তর্জাতিক মানের একজন ব্যবসায়ী খাদিজা এতিম মুহাম্মদকে বিয়ে করলো। চতুর্দিকে যখন বদনাম রটে গেল, এই সমালোচনা যখন হযরতে খাদিজার কানে আসলো, হযরতে খাদিজা সমালোচকদেরকে ডাকলেন, তারপরে বললেন, আপনাদের সামনে আমার একটা বক্তব্য আছে। তারা বললেন, বলেন দেখি কি এই বক্তব্য আপনার? হযরতে খাদিজা বলছেন, আমি এতিম মুহাম্মদকে বিয়ে করে বড় ভুল করে ফেলেছি, তাই কিনা? তারা বললেন, হ্যাঁ, অবশ্যই আপনি বড় ভুল করেছেন, কারণ আরবের অনেক ধনাঢ্য ব্যক্তিরা
অনেক সম্ভ্রান্ত লোকেরা আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আপনি তা প্রত্যাখ্যান করেছেন। অবশেষে এতিম মোহাম্মদকে বিয়ে করলেন। তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব তালাকের ব্যবস্থা করো। হযরত খাদিজা বলছেন, দাঁড়ান, আপনাদেরকে আমি ফতোয়া দিতে বলি নাই, আমার ফতোয়াটা আপনাদেরকে জানানোর জন্যই সমবেত করেছি। তারা বলছেন, তাহলে বলেন দেখি আপনি কি বলতে চান? হযরত খাদিজা বলছেন, আমার স্বামীর যদি ধন সম্পদ থাকতো তাহলে কি আপনারা এই সমালোচনা করতেন? তারা বলছেন, প্রশ্নই আসে না, কারণ সম্পদ নাই বলে তো আমরা এমন বদনাম করি। হযরত খাদিজা বলছেন, তাহলে আপনারা শুনুন, আমার যত সম্পদ আছে আজ থেকে আপনাদেরকে সাক্ষী রেখে আমার সব সম্পদের মালিক আমার স্বামী মোহাম্মদকে বানিয়ে দিলাম। আমার বন্ধুগণ চিন্তা করুন, সব সম্পদ দিয়া স্বামীর সম্মান রক্ষা করেছেন এমন স্ত্রী আমাদের বুঝি ঘরে ঘরে আছে? সব না, ওই ডিম বিক্রি করে 2-4-5 হাজার টাকা যদি জমা করে 2-4-500, এটা যদি সকালে দেয় বিকালে বলে টাকাটা কখন দিবা, বিকাল হলে রাতে বলে আবার টাকাটা কখন দিবা, বলে কিনা আমার ভাইরা? যাই হোক, স্বামী স্ত্রী মিলে মহব্বত করে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলি বললাম, প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।